হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তা আপনাদের সামনে আবার আমি রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন আজকে মেনুতে কি কি আছে তা দেখে নিন। এদিকে পাবদা মাছ, ওদিকে লাজনের ডাঁটা সর্ষে বাটা, এদিকে চিংড়ি ভাপা সর্ষে পোস্ত, আর এদিকে কটা শশা কেটে রেখেছি। তা প্রথমেই আমি ডাঁটাটা বানিয়ে নেব। তার তেলের ওপরে 5 ফোড়ন দিয়ে আমি ডাঁটাটাকে ভালো করে তেলে ভেজে নেব। তা লাল লাল করে ডাঁটা ভাজা হয়ে গেলে আমি সর্ষে বাটাটা দিয়ে দেব। তা সর্ষে বাটা দেওয়া হয়ে গেছে, এবার আমি মশলাটাকে কষে নেব। তা কষানো হয়ে গেছে, পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। তা দেখতেই পাচ্ছেন। তা নামানোর আগে 2-1 দানা আমি চিনি দিয়ে দিলাম। তা এরপরে আমি পাবদা মাছটা ভেজে নেব একে একে। তা পাবদা মাছ আমি অর্ধেক ভেজেছি, আর অর্ধেক কটা বাটিতে রাখা আছে, সেটাও আমি ভেজে নেব। তাই এদিকে পাবদা মাছ ভাজা হয়ে গেলে আমি তেলের ওপরে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তা কালো জিরে ফোড়ন দিয়ে আমি সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেবো। তা পরিমাণ মতন নুন হলুদও দিয়ে দিয়েছি। তা মশলাটা খানিকটা ভেজে নিয়েছি, পরিমাণ মতন জলও দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তা জলটা ফুটে উঠলেই, ঝোলটা ফুটে উঠলে আর কি, আমি মাছটাকে দিয়ে দেবো। তা মাছ দেওয়া হয়ে গেছে, এরপরে নামিয়ে ফেলবো। এরপরে আমি চিংড়িটা ভাপা করব। একটা ছোট টিফিন বক্সের মধ্যে আমি চিংড়ি আর পোস্ত, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, তেল, নুন হলুদ পরিমাণ মতন দিয়ে নিয়েছি। তা মশলার জলটাও আমি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার ভালোভাবে নেড়ে আমি কৌটোর মুখটা আর কি আটকে দেবো। তা দেখতেই পাচ্ছেন মাছগুলো খুবই ছোট ছোট আর কি, চিংড়ি মাছটা সেরকম বড় সাইজের আজ পাইনি। তা যা এনেছে তাই করলাম। তা এদিকে কড়াইতে জল দিয়ে দিয়েছি। তা টিফিনটা আমি বসিয়ে দিয়েছি। তা জলটা ফুটলে আবার যাতে টিফিনের কৌটোর মধ্যে ঢুকে না যায়, যার জন্য আমি অল্প পরিমাণ জল দিয়েছি। তা জলটা শুকিয়ে এসেছে, এবার আমি নামিয়ে ফেলবো। তা কৌটোর মুটকি খুলে